আর অনেকেই জিজ্ঞেস করে ভাই, যারা আমরা আছি ক্রোয়েশিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, এইসব দেশগুলোতে তো আপনার বেতন স্কেল কম, তারপরে কোম্পানিতেও সুযোগ সুবিধা কম। সেই ক্ষেত্রে কি আমরা ইউরোপের অন্য কোনো দেশে, জার্মান, ফ্রান্স, সেন্ট্রাল ইউরোপ, অস্ট্রিয়া, এই ডেনমার্ক, নিউজিল্যান্ড, এসব দেশে যাইতে পারবো কিনা? এই বলকানের আমাদের এই রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরির টিএসসি কার্ড দিয়ে। আসলে আমি 1 বছর যাবত এগুলা নিয়ে রিচার্জ করতে করতে আমার চোখ অন্ধ করে ফেলাইছি, আমার চোখের সমস্যা হয়ে গেছে। শত শত ইউটিউবারদেরকে দেখছি সবার লোভনীয় অফার, এখানে আসেন, এইভাবে আসেন, এইভাবে আসেন। মূল শেষে দেখি যে আপনারা আমাদের আনস্কিল ওয়ার্কারদের জন্য এই টিআরসি নিয়ে কোনো দেশে যাওয়ারই কোনো অপশন নেই। অযথা এই আপনার ব্লগারদের এই সুন্দর সুন্দর ব্লগ দেখবেন, সময় নষ্ট হবে, আর কিছুই না। এইসব ব্লগ, ইউটিউব কন্টেন্ট না দেখা যে জার্মানি যাইতে আসতে পার। আমি অনেক ঘাটাঘাটি করছি, পুরা ইউরোপে মোটামুটি অনেক দেশে আমার একদম ক্লোজ বন্ধু বান্ধব আছে। ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, সুইজারল্যান্ড, নরওয়ে, একদম আমার ছোটবেলার বন্ধু বান্ধব আছে। আমি সবার সাথে যোগাযোগ করছি। কোনো রকম ওয়েই নাই যে টেম্পোরারি টিআরসি নিয়ে ওইসব দেশে যা আপনি কনভার্ট করতে পারবেন, ওইসব দেশে যা কাজ করতে পারবেন। এখানে কোনো এরকম অপশনই নেই, এরকম সিস্টেমই নেই। এইসব দেশগুলিতে ওরা স্কিল ওয়ার্কার হায়ার করে, স্কিল বলতে ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স, হেভি আপনার আইটি প্রফেশনের, বড় ট্রাক ড্রাইভার যাদের 15 বছর 20 বছর এক্সপিরিয়েন্স আছে, এরকম টেকনিক্যাল পার্সন হায়ার করে ওরা এইসব দেশগুলি। নর্মাল ওদের ওই ছোটখাটো সিস্টেমের ওই জেনারেল ওয়ার্কার আমাদের মতো আনস্কিল ওয়ার্কারদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যুই হয় না ওদের। আপনি কিভাবে যাইবেন? কিভাবে যাবেন? এইভাবে কোনো মানে দুঃস্বপ্ন, শুধুই ওই সময় নষ্ট। এই সময় নষ্ট না করে ইংরেজি শিখেন, ভাষা শিখেন, ওইটা কাজে দিবে। এইসব ব্লগারদের কন্টেন্ট দেখা সময় নষ্ট করে কোনো লাভ নেই। ক্রোয়েশিয়া, রোমানিয়া, হাঙ্গেরি এইসব দেশে টিআরসি কার্ড দিয়া সেন্ট্রাল ইউরোপের কোনো দেশে ট্রান্সফার করা সম্ভব না। আর যদি পিআর নিতে পারেন এসব দেশ থেকে, 5 বছরের যে কার্ডটা দেয় পিআর, ওইটা দিয়ে আপনি যে কোনোটাতে যা চেঞ্জ করতে পারবেন, ওইটা সম্ভব। এটা নিয়ে যে কোনো ইউরোপের যেটাতে মন চায় আপনি সেই দেশে যে আপনি আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। কিন্তু এই 2 বছর 1 বছরের টিআরসি কার্ড দেওয়া এটা সম্ভব না। এখন সম্ভব কোন দেশে? যেরকম যারা যদি একান্তই যেতে চান যে না, ক্রোয়েশিয়াতে, হাঙ্গেরিতে আমার সুবিধা নাই, এখানে মানুষজন কম, এখানে আমার ভালো লাগে না, আমি চলে যাব, থাকবোই না, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন শুধু পোল্যান্ড। শুধু পোল্যান্ড। পোল্যান্ড এবং মনে করেন আপনি রোমানিয়াতে আছেন, আপনি চাইলে বলকানের এই যে কোনো দেশে আইসাই আপনি এই ওয়ার্ক পারমিট ইস্যু হয় এইসব দেশে আনস্কিল ওয়ার্কারদের জন্য, যা আইসা আপনি চেঞ্জ করতে পারবেন, নতুন ওয়ার্ক পারমিট আসতে পারবেন। যেমন রোমানিয়া থেকে আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন, ক্রোয়েশিয়ার থেকে হাঙ্গেরি যেতে পারবেন, হাঙ্গেরির থেকে স্লোভেনিয়া আসতে পারবেন, যদি কোনো আপনার রিলেটিভ থাকে, কেউ যদি ওয়ার্ক পারমিট বের করে দেয় তাইলে। অবশ্যই ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে আসবেন, আগে আসবেন না। আগে আসলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। যে দেশে যান আপনার টিআরসি অ্যাক্টিভ থাকতে হবে। টিআরসি কিন্তু ক্যান্সেল হয়ে গেলে ওই দেশে আর আপনি নতুন করে ফিঙ্গার দিতে পারবেন না, আপনি অবৈধ হয়ে যাবেন। ওরা অনলাইনে চেক করবে, ভ্যালিডিটি নেই, তখন আপনি অবৈধ করে দেবে। অবশ্যই ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে যেতে হবে। তা আমরা সাধারণত এইসব দেশগুলো থেকে পোল্যান্ডই পছন্দ করি, সবাই পোল্যান্ডেই যায়। এই বলকানিক দেশগুলোর ভিতরে পোল্যান্ড সবচেয়ে উন্নত। মানে এই আমাদের এই সাইড গরিব ইউরোপের দেশগুলির ভিতরে সেনজিনের এর ভিতরে পোল্যান্ডই সবচেয়ে ভালো, হাই স্কিল স্যালারি এবং সিস্টেমও ভালো, 3 বছরের টিআরসি, টোটাল অ্যাভেলেবেল জব, যার জন্য সবাই পোল্যান্ড যায় এইসব দেশগুলি থেকে। ইভেন মাল্টা থেকেও আসে, মাল্টা থেকেও প্রচুর লোকজন আপনার এসে পড়ে পোল্যান্ডে। আর পোল্যান্ডে জব ভ্যাকেন্সি প্রচুর। আমার এখান থেকে আমার একটা 2টা 3টা ছোট ভাই গেছে, ওরা কাবাবের দোকানে আপনার নতুন অবস্থায় 4,000 জুলতিতে কাজে লাগছে আর কি। 4,000 জুলতিতে প্রায় আপনার 900 ইউরো, 950 ইউরোর মতো হয় আর কি। হয়তো ওরা যখন টিআরসি পাবে তখন আবার ভালো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাবে। 1200-1300 ইউরো পর্যন্ত স্যালারি হয়। মানে নর্মাল ওদের 4,666 জুলতি আপনার মিনিমাম স্যালারি। যারা ফুড ডেলিভারি করে, ট্যাক্সি চালায় এবং আরো ভালো কোম্পানিতে চাকরি করে, ওদের স্যালারি আরো বেশি, 5,000, 6,000, 7,000 পর্যন্ত স্যালারি আছে। তো আমাদের এই সব গরিব ইউরোপের এই দেশগুলি থেকে, বলকানের এই দেশগুলি থেকে আপনার শুধু পোল্যান্ডই
খুব ভালো অবস্থা। আর যাইতে চাইলে আপনার পোল্যান্ডে যাইতে পারবেন যদি আমরা যাইতে চাই। এবং পোল্যান্ডের যাওয়ার সিস্টেমটা কি, তো যারা গেছে তাদের সাথে আমি কথা বলছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে, ছোট ভাইরা আছে, ক্রোয়েশিয়ার থেকে আমার পরিচিত অনেকেই গেছে। পোল্যান্ডের সিস্টেমটা হলো আপনার এখান থেকে আপনি আগে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেও যেতে পারেন অথবা না করেও যেতে পারেন, দুইটাই অপশন আছে। একটা ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য আপনি পাসপোর্টের সমস্ত ফুল পেজ A to Z ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ কাগজ পেপারসটা একটা PDF করে পাঠাবেন। এই বাস এটাই লাগে, ফটো টটো লাগে না। তারপর এক কপি ফটো দিয়ে দিতে পারেন সাথে, আর আপনার TRC-র কপি এপিডোপিটের একটা টোটালটা একটা PDF করে পাঠিয়ে দিবেন। যদি ওয়ার্ক পারমিটের কপিটাও থাকে আপনার কাছে, কন্ট্যাক্ট লেটারটাও PDF করা থাকে, এগুলো সব একটা ফাইল করে সেন্ড করে দিবেন। এগুলো লাগে না, তারপর আপনি চাইলে দিতে পারেন। নর্মালি পাসপোর্টটাই লাগে পোল্যান্ডের জন্য, A to Z কপি পাসপোর্টের। তো এটা পাঠায় দেওয়ার পর ওরা ওখানে TRC-র জন্য অ্যাপ্লাই করবে। TRC না, ওয়ার্ক পারমিটের জন্য এই 85 ইউরো খরচ হয় আপনার। 85 ইউরো একটা ফি আছে, এটা বাঙালি কাবাবের দোকানে গেলে এটা ওরাই দিয়ে দেয়। আর পলিশ কোম্পানিতে এজেন্টের মাধ্যমে গেলে এটা আপনার দিতে হবে 85 ইউরো, কোনো কোনো কোম্পানি 100 ইউরো নিয়ে নেয়। এটা সেম পাঠিয়ে দিলে ওরা আপনার জন্য প্রসেস করবে, অ্যাপ্লিকেশন করবে। মানে অ্যাপ্লিকেশন করলে কত সময় লাগে, সময় আপনার 2.5 থেকে 3 মাস সময় লাগে। এরপর ওয়ার্ক পারমিট বের হয়ে যায়। ওয়ার্ক পারমিট বের হয়ে গেলে আপনার ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরে আপনার এখানকার যে কোম্পানি আছে, যদি কোম্পানি ভালো হয় কোম্পানিতে রিজন দিয়া বেতন টেতন নিয়ে চলে যাবেন। আর যদি মনে করেন না রিজন দিতে গেলে আমার TRC ক্যান্সেল করে দিবে, আমার TRC রেখে দেওয়ার সম্ভাবনা, যেমন আমাদের কোম্পানিতে 100% রেখে দেয় TRC, রিজন দিলে লগে লগে TRC রেখে দিবে সাথে সাথে। তো আপনার যদি ওরকম টেনশন থাকে তাহলে আর কোম্পানিকে বলার দরকার নেই, স্যালারি নিয়ে যে কোনো একটা শিডিউল অনুযায়ী আপনি ওইখানে চলে যাবেন। ওইখানে এরকম সিস্টেম করে যাবেন, যা সাথে সাথে আপনার কথাবার্তা বলে যাবেন আপনার এমপ্লয়ারের সাথে, ওই আপনার এজেন্টের সাথে। তখন ওরা আপনার যাওয়ার সাথে সাথে ওরা একটা আপনাকে ইমিগ্রেশনে নিয়ে যাবে। ইমিগ্রেশনে নিয়ে আপনার ওই যে আপনি যে আসছেন এই দেশে, এটা একটা ওরা প্রুফ করাবে একটা পেপারের ভিতরে, আপনার সব ইনফরমেশন থাকবে। ওইটা ইমিগ্রেশন থেকে একটা সিল দিয়ে দিবে আপনাকে, যেমন আপনি ওই দেশে ঢুকছেন। এই সিলের থেকে 3 মাস, তখন ওই দিনে পর্যন্তই আপনার TRC অ্যাক্টিভ থাকতে হবে। যেদিন আপনি ইমিগ্রেশনে গেছেন ওরা চেক করবে, চেক করে দেখবে সব ওকে আছে, তখন আপনি ওই দেশে লিগেল ভাবে ঢুকছেন, একটা প্রুফ দিয়ে দিবে ওরা। ওইটার থেকে 3 মাস আপনার হাতে সময় থাকবে ওই পোল্যান্ডের TRC অ্যাপ্লাই করার জন্য। তার যারা নিবে তারা আপনার ফেসাল নাম্বার বলে এটা, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট, এটা ওরা 10 দিনের ভিতরে করে ফেলায়, করার পরে আপনার TRC-র জন্য অ্যাপ্লাই করে দেয়। তো TRC-র জন্য অ্যাপ্লাইটা যেদিন করে জাস্ট ওই দিন পর্যন্তই আপনার এই রোমানিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, হাঙ্গেরি TRC-টা অ্যাক্টিভ থাকতে হবে, বাস এতটুকুই কাজ। সাধারণত 10 দিন অ্যাক্টিভ থাকে এইসব দেশে। আপনার যেমন ক্রোয়েশিয়াতে আপনার ক্যান্সেলের জন্য আপনার আবেদন করলেও নাকি 1 মাস লাগিয়ে যায় ক্যান্সেল হইতে হইতে। তো ওই ক্ষেত্রে অত টেনশন নেই, আপনি যায় ওইটা TRC অ্যাপ্লাইটা করা পর্যন্তই আপনার TRC এই দেশেরটা ভ্যালিড থাকলেই হবে। এটা হইলো আপনার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করে যাওয়ার পরের প্রসেস। ওয়ার্ক পারমিট অনেকে চাই যে না আমার এখানে সমস্যা, আমার এখানে কাজ নাই, আমি প্রবলেমে আছি, কাজ পরিশ্রম করতে পারতেছি না, TRC-র মেয়াদ আছে। TRC-র মেয়াদ অবশ্যই 5-6 মাস থাকতে হবে, এটা চিন্তা মাথায় রাখবেন। যদি এরকম হয় তাহলে আপনি আপনার ইয়ার সাথে, এজেন্টের সাথে অথবা যেখানে যাবেন ওদের সাথে কথা বলে সরাসরি চলে যেতে পারেন। সরাসরি যাওয়ার পরও সেম প্রসেসই। ওইখানে যাওয়ার পর আপনি ইমিগ্রেশনে আপনার আগে জানাইতে হবে আপনি আসছেন, ওই একটা পেপার সিল নিতে হবে, নিয়ে আপনি বৈধ হইলেন 3 মাসের জন্য ওই দেশে থাকার। এরপরে আপনি TRC-র জন্য অ্যাপ্লাই করে দিবে, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে, দুইটা একসাথে। আর ওয়ার্ক পারমিট ছাড়াও TRC-র জন্য অ্যাপ্লাই করা যায়, ওদের কোম্পানির পেপার যা আছে ওগুলো দিয়ে ওরা অ্যাপ্লাই করতে পারে TRC-র জন্য। এই সেম প্রসেসই আপনি জাস্ট ওই সময়টা পর্যন্ত আপনার কাজটা খুব সাবধানে করতে হবে। তখন যদি বর্ডার গার্ড আপনাকে ধরে তাহলে কিন্তু আপনাকে ডিপোর্ট করে দিবে, দেশে পাঠিয়ে দিবে, অথবা বড় ধরনের একটা জরিমানা দিবে, যে কোনো একটা সমস্যা হবে। এই জন্য একটু কষ্ট হলো চেষ্টা করো ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে যাওয়ার জন্য। বড় বড় কোম্পানিতে আপনার 1.5 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট বের হয়ে যায়। আর কাবাবের দোকানগুলিতে একটু সময় লাগে, ওরা তো রেডি থাকে না সবকিছু, ওদের পেপার গুছিয়ে 3 থেকে 4 মাস লেগে যায়। আর কলেজ কোম্পানিতে আপনার 1 থেকে 3 মাসের ভিতরে হয়ে যায়। তো এটা হইলো আপনার এই দেশ থেকে অন্য দেশে যাইতে যারা চান তাদের জন্য। আর ওই স্বপ্ন দেখে লাভ নেই, ইটালি যায় চেঞ্জ করবেন, জার্মানিতে যায় চেঞ্জ করবেন, ফ্রান্সে যায় চেঞ্জ করবেন, এটা আসলে সম্ভবই না। এটা চিন্তা করে আরো সময় নষ্ট। আমি অনেক ঘাটাঘাটি করছি এটা নিয়ে, এরকম কোনো অপশনই নেই, এরকম কোনো সিস্টেমই নেই। তারপর যদি আপনাদের কোনো রিলেটিভ থাকে আলাপ করে দেখতে পারেন, দেখবেন এটাই আসবে রেজাল্ট। আমি মোটামুটি খুব ভালোভাবে আলাপ আলোচনা করছি এবং চেষ্টাও করছি, কোথাও কোনো রেজাল্ট পাইনি, এই পর্যন্তই আসছি আর কি।
ক্রোশিয়াতে পড়ে আছি, এখনো কোনো ডিসিশন নাই কি করব। আসলে সবকিছু নিয়ে টেনশনের ভিতরে আছি। এটা হলো সিস্টেম। আর ভালো থাকবেন সবাই, কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর নিত্য আবার আসবো ইনশাল্লাহ কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করি আমি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।